হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মাম্মি। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে সকালেও আমার শুরু হয়েছে, বাজার করতে গিয়েছিলাম। তো অনেকগুলো মাছ, সবজি এগুলো নিয়ে এসেছি। তো আপনাদেরকে আজকে গেস করতে হবে, অনুমান করতে হবে যে এখানে কত টাকার বাজার আছে। তো আমি আপনাদেরকে ভালোভাবেই দেখাচ্ছি, দেখে বলতে হবে যে এখানে কত টাকার বাজার আছে। তো এখানে কয়েক প্রকারের মাছ আছে, আর একটা রুই মাছ আছে বড়। এখানে আছে মূলা, শিম, ফুলকপি আর লাই শাক। এটা আমাদের সিলেটের জনপ্রিয় শাক, যেটা দিয়ে আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই বাজারগুলো নিয়ে এসেছিলাম। মাছগুলো খুবই ফ্রেশ ছিল আজকের। এখানে আছে কয়েক প্রকার, আমি সব মাছ চিনি না। আর গুড়া মাছ কিছু আছে, পুঁটি মাছ আছে, আর আমাদের এখানে চেলা পাতা, চাপিলা মাছ, আরও কয়েক জাত, আমি অনেক মাছ চিনি না। তো আমি ওইগুলো আমার হেল্পিং হ্যান্ড কাটছে, আর আমি এদিকে সবজিগুলোকে ধীরে ধীরে কেটে নিচ্ছি, কারণ রান্না বান্নার সময় হয়ে গেছে। আমি বাজারে যাওয়াতে আমার কিন্তু লেট হয়ে গিয়েছে। এদিকে ও মাছ কেটে দিয়েছে। এই মাছগুলোকে আজকে আমি রান্না করব, আর পুঁটি মাছ যেগুলো বড় বড়, এগুলোকে ভাজি করব। তো এগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। ও একবার পরিষ্কার করে দিয়েছে, এরপরও আমি লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো আপনাদের সবার কি অবস্থা, কে কী রান্না করছেন আজকে, আর আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে জানাবেন। আর আমার ভিডিওতে কিন্তু ভিউ আসে না, আমার খুবই মন খারাপ হয়। জানি না, আমি আপনাদের মতো সুন্দর করে ভিডিও তৈরি করতে পারি না। আমার অনেক আমি এত সুন্দর করে আসলে সব কিছু এডিটও করতে পারি না। তো এদিকে আমি মাছগুলোকে বসিয়ে দিয়েছি। তো যেভাবে মাছ রান্না করি সব ধরনের মশলা দিয়ে আমি মাছগুলোকে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি মাছ হয়ে গিয়েছে আমার প্রায়। আমি যে একটা শাক রান্না করব আজকে, লাই পাতার সাথে মূলার যে শাকটা আছে সেটা আমি কেটে রান্না করব। তো এই বড় মাছ যেটা, রুই মাছ থেকে কিন্তু অনেকগুলো তেল বেরিয়েছে। মাছের তেল দিয়ে আপনারা কি রান্না করেন আমাকে জানাবেন। আমরা মাঝে মাঝে গরম ভাতের সাথে মাছের তেলটা খাই, ভালো লাগে। আর এদিকে আমি কয়েক টুকরো মাছ ফুলকপি দিয়ে রান্না করব। তো ফুলকপি আলুর তরকারি বসিয়ে দিয়েছি। আর এই যে মাছের তেলটা ভাজি করার পর অনেকগুলো তেল বেরিয়েছে। তো আমি এই তেল দিয়ে আরেকটা রেসিপি করেছি আজকে। তো আপনারা কিভাবে মাছের তেলটা খান আমাকে জানাবেন। আর এই তেলটা কিন্তু অনেকক্ষণ ভাজি করার পর যে তেলটা বের হয়, এই তেলটা দিয়ে শুধু ভাত খেতেও ভালো লাগে। আবার এই তেল দিয়ে অনেক কিছু রান্নাও করা যায়, মাছও রান্না করা যায় বা কোনো সবজিতেও দেয়া যায়। তো আমি আজকে ওই যে শাক যেটা, সেই শাকটা ভাজি করেছি এই তেল দিয়ে। তো অনেক মজা হয়েছে, যায় মাছের তেলটাও খাওয়া হলো। অনেকে আবার খেতে চায় না, সেজন্য আমি তেলটা এদিকে দিয়ে দিয়েছি। আর আমার আজকের দুপুরের খাবারে এই পুঁটি মাছগুলো ছিল, ভাজি করে নিয়েছি। তো গরম গরম ভাতের সাথে খুবই মজা লাগে। তো আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে, আর ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই, আল্লাহ হাফেজ।